ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না, জোর করে নিয়ে আসতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এর থেকে যে বাজারগুলো নিয়ে এসেছিল এগুলো বের করে নিয়েছি। ফুলকপির পাকোড়া বানিয়ে দেবো বাচ্চাদের বিকালের নাস্তায়। আর আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা বাচ্চাদের খুবই পছন্দের। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা কখনোই আসে না, এটাকে জোর করে নিয়ে আসতে হয়। কেন বলেছি? আমি ছোট্ট একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন, আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ সচিনকে ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে। মার্ক জুগারবার্গকেও তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ 5 রিচ ম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? সেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন। বেঁচে থেকে কি লাভ? তোকে ছাড়া কি আর বাঁচা যায়? টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন, এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছরও বাঁচেনি। 999 বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে, কতবার চেষ্টাটা করতে পারবেন। সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবুও তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন। সৃষ্টিকর্তাকে একবার জানান দেন, সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না। ছোটবেলায় যেভাবে হাঁটতে না পারলেও আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড় বান্দার মতো লেগে থাকার। যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকুন। বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দেবেন। কেমন লাগলো? অবশ্যই আপনার মূল্যবান লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। কথাগুলো এতক্ষণ বললাম, গল্প হলেও এটা সত্য কথা, এবং যাদের গল্প বলেছি তারাও বাস্তব সত্য। একজন দুইজন যার কথাই বলেছি সবাই সেরকম প্রচেষ্টা করে সফলতা অর্জন করেছে, কষ্ট করে অর্জন করেছে, তারপর তারা ব্যর্থ হননি। আমরা অল্প একটু চেষ্টা করেই হাল ছেড়ে দেই এবং চিন্তা করি যে আসলে কি সফল হব? আমি তো এত কষ্ট করতেছি, তারপর কি সফলতা আসবে? আমি কিন্তু সত্যি হাল ছাড়ছি না। যে কোনো কাজে একবারই লেগে যদি থাকা হয়, তাহলে সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই। ফেসবুকে কাজ করে যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল হয়ে গেছি। মাঝে মধ্যে হাল ছেড়ে দিতে ইচ্ছে করে, মনে হয় আর ভিডিও ছাড়বো না, আর ভিডিও আপলোড করব না। ফেসবুক থেকে মাঝে মধ্যে বেরিয়ে যেতে মন চায়। আর বিশেষ করে কিছু আত্মীয় স্বজন, পরিচিত মানুষজন যে ধরনের ট্রোল করে, হাসাহাসি, তারপরে বদনাম আর বিভিন্ন ধরনের সমালোচনা, এগুলো যখন কানে আসে তখন সত্যিকারে খুবই খারাপ লাগে। তখন মনে চায় না যে আসলে ব্লগিংটা ছেড়ে দেই। আর এই রান্না খাওয়া এই ভিডিওটা দেখেও অনেকে হাসে, আর কতজনেই কত কিছু বলে। তারপরও হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ আমি না। আমি তো সফল হয়েই ছাড়বো। দেখি 1 বছর, 2 বছর, 3 বছর, কতদিন ফেসবুক আমাকে আমার কাছ থেকে কতটুকুন সময় নেয় আমার। আর আমিও সব ফেসবুকের দিকে তাকিয়ে আছি। দেখি ফেসবুক, ইউটিউব, দুইটা প্ল্যাটফর্ম আমার জন্য কি করতে পারে। আর্নিং করাটা আমার কাছে এতটা স্পেশাল না এবং এতটা জরুরিও না। আমার কাছে এখন ভিডিও আপলোড করতে করতে ফেসবুক, ইউটিউবের প্রতি এতটা ভালোবাসা জন্মে গেছে। আর সত্যি বলতে কি আমার খুব ভালো লাগে। আর যখন একটা ভিডিও আমি এডিট করি এবং সেটা ভয়েস দিয়ে আপলোড করি, আমার কাছে খুব ভালো লাগে। হাজার ব্যস্ততার মাঝে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, শত কষ্টের মাঝে ভিডিও এডিট করা, আপলোড করা কতটা কষ্টের, সবকিছু মিলিয়ে যখন ভিডিওটা আমি আপলোড দিই খুব ভালো লাগে, কি একটা শান্তি লাগে মনে হয়। তখন মনেই থাকে না যে আমি এর থেকে আর্নিং করব, টাকা পাবো। তো এই জিনিসটা ভিতরে কাজই করে না। মনে হয় যে এখানে লেগে থাকলে কাজ করতে খুবই ভালো লাগে। আর এই প্ল্যাটফর্মে এসে সত্যিকারে এত ব্যস্ত হয়ে পড়েছি, আর ব্যস্ততার মাঝে দিয়ে খুব শান্তি লাগে যে বাইরের কোনো মাথায় কোনো কিছুই আসে না। নিজের সংসারকে নিয়ে খুব ব্যস্ত থাকি।
ভালো লাগে। নিজে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।